সি প্রোগ্রামিং এর আরেকটা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। তো এর আগে টিউটোরিয়ালটার মধ্যে আমরা দেখছিলাম যে আমরা ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করার সময় কিভাবে ডিক্লেয়ার করব আর এই ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস গুলো। তো এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব যে আমরা কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ এটসেট্রা করতে পারি। তো প্রথমে আগে আমি এখানের মধ্যে stdio.h এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিব। তারপর হচ্ছে ইন্ট মেইন, আমার মেইন ফাংশনটা আমার কাছে লিখতে হবে। তারপর হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিটার্ন 0 করে দিব, যেহেতু প্রত্যেকটা সি প্রোগ্রামের মধ্যে এটা দিতে হবে। এরপর হচ্ছে আমি প্রথমে আমি ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে আমি ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল এ আর বি ডিক্লেয়ার করলাম। এবার হচ্ছে আমি ইউজারের সামনে একটা মেসেজ দিব যে যে তোমাকে দুইটা সংখ্যা এখানের মধ্যে এন্টার করতে হবে। তো আমি দিব যে এন্টার টু নাম্বারস, ঠিক আছে। তো এটা থেকে ইউজারে বুঝবে যে সে দুইটা সংখ্যা এখানের মধ্যে ইনপুট দিবে। তো এবার হচ্ছে আমি জাস্ট স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। আর এখানের মধ্যে যে দুইটা ভেরিয়েবল আছে পার্সেন্ট ডি আর পার্সেন্ট ডি, এই দুইটা পার্সেন্ট ডি আর পার্সেন্ট ডি ইউজ করে আমি এন্ড এম পার্সেন্ট এ আর এম পার্সেন্ট বি এ আর বি ভেরিয়েবলের মধ্যে ইউজারের যে নাম্বারটা ইনপুট দিবে ওটা স্টোর করে রাখবো। তো আশা করি এতটুকু আমি বুঝাতে পারছি। এখন আমরা যখন গণিত করি বা ম্যাথ করি, ম্যাথের মধ্যে আমরা দুইটা সংখ্যা যোগ কিভাবে করি, তো তখন আমরা দুইটা সংখ্যা যোগ করি হচ্ছে যে আমার কাছে যদি দুইটা সংখ্যা থাকে তখন হচ্ছে আমি এ প্লাস বি করে দিই। সিম্পলি যদি আমার কাছে সংখ্যা থাকে, এই দুটো সংখ্যা যদি এ আর বি আমি দুইটা ভেরিয়েবল দিয়ে বোঝাতে চাই, তখন হচ্ছে এই দুটোটার যোগফল আমি করি হচ্ছে এ প্লাস বি, মানে দুটোটাকে জাস্ট সিম্পলি যোগ করে দিই। তো সেম ভাবে সি প্রোগ্রামের মধ্যেও আমার কাছে যখন যোগ বা গুণভাগ করতে যাব, মানে ম্যাথমেটিক্স করার সময় আমরা যেভাবে করি সেম ভাবেই এটা আমরা এখানে হ্যান্ডেল করব। মানে হচ্ছে আমাদের কাছে যদি দুইটা ভেরিয়েবল থাকে বা তিনটা ভেরিয়েবল থাকে, এগুলোকে যোগ করার সময় আমরা জাস্ট সিম্পলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এভাবে করে আমরা যোগ করতে পারি। আর বিয়োগ করার সময় এ মাইনাস বি বা বি মাইনাস সি এভাবে করে বিয়োগ করতে পারি। এখন হচ্ছে আমরা যেহেতু এ আর বি ইউজার থেকে ইনপুট নিয়ে ফেলছি, এখন এ আর বি কে তো আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করে এইটার যোগফলটা আমরা যেহেতু একটা ভেরিয়েবলে রাখবো, তাই আমাদেরকে এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটার নাম আমি দিচ্ছি এস। তো এস হচ্ছে সামের শর্ট ফর্ম। তো সামের শর্ট ফর্ম এটা হচ্ছে এস। তো এস এর মানটা আমি প্রথমে জিরো ডিক্লেয়ার করে দিচ্ছি। এস এর মানটা জিরো ডিক্লেয়ার করার কারণ এটা হলো যে ইউজারে যদি আমাদেরকে দুইটা নম্বর ইনপুট দিয়ে থাকে, তখন হচ্ছে আমরা এই দুটোটা যোগ করে যে মানটা পাবো সেটা এস এর মধ্যে রাখবো। কিন্তু এস এর মধ্যে আমরা আগে থেকে যদি একটা জিরো রেখে দিই, সেক্ষেত্রে যদি ইউজারের কোনো নম্বর ইনপুট আমাদেরকে না দেয়, আমরা জাস্ট জিরোটাই প্রিন্ট করে দিতে পারবো। তো এবার হচ্ছে আমি এস ইকুয়াল টু এ প্লাস বি লিখবো। সিম্পলি আমরা অ্যালজেব্রার ক্ষেত্রে যেটা করে থাকি এটাই। তার মানে হচ্ছে এ আর বি এখানের মধ্যে প্রথমে যোগ হয়ে যাবে। আমাদের কম্পাইলারে যেটা করবে যে এ আর বি এই দুইটা সংখ্যাকে যোগ করবে, আর এ প্লাস বি এর যেটা মানটা ওইটা এস এর মধ্যে, এস ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। তো এবার আমরা লিখবো যে প্রিন্টএফ দি সাম ইজ, এখানে একটা ইকুয়াল সাইন দিব, পার্সেন্ট ডি সাইন দিব, এরপর হচ্ছে বাইরে আসবো, কমা দিব, ভেরিয়েবলের নাম এসটা লিখে দিব। তো এখন যেটা হবে যে আমাদের কাছে এই যে এস এর যেটা মানটা প্রিন্ট হয়ে যাবে। তো এ আর বি এই দুটো সংখ্যা যোগ হয়ে যে সামটা আসবে ওইটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে রান করাবো। রান করার পরে এবার আমি কনসোলটা ওপেন করি, এন্টার টু নাম্বারস। তো এখানে আমি 2 আর ধরো 5 ইনপুট দিলাম। তো আমার কাছে আউটপুট আসার কথা 7। তো দা সাম ইজ ইকুয়াল টু 7, তার মানে 5 আর 2 প্রথমে যোগ হইছে, এরপর হচ্ছে দা যেটা সাম হইছে ওটা এখানে সাথে ছিল। এখন এটাকে আমি আবার রান করাবো। রান করানোর পর আমার কাছে আসছে যে এন্টার টু নাম্বারস। তো আমি 1.2 আর 1.2 দুইটা দশমিক সংখ্যা এখানে ইনপুট দিলে কি হয় দেখি। দশমিক সংখ্যা ইনপুট দিলে আমার কাছে দেখো সামটা আসতেছে উল্টাপাল্টা। তো এটা অ্যাকচুয়ালি একটা উল্টাপাল্টা ভ্যালু চলে আসতেছে, যেটা হচ্ছে 1.2 আর 1.2 এর সাম না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এখানে ইন্টিজার টাইপের পরিবর্তে ফ্লোটিং টাইপ ভেরিয়েবলটা ইউজ করব বা ফ্লোট ভেরিয়েবলটা ইউজ করব। তো চলো এবার আমরা এটা করে ফেলি। তো এখন ইন্টিজার এ বি এস আমি এখানে তিনটা ভেরিয়েবল দিছিলাম, তো এবার আমি ফ্লোট ভেরিয়েবল নিব। এইগুলোর নাম আমি দিচ্ছি এ ওয়ান, বি ওয়ান এন্ড এস ওয়ান। এস ওয়ান এর মানটা আমি আগেই জিরো ইনিশিয়েট করে দিই, এস ওয়ান এর মানটা আগেই আমি জিরো ইনিশিয়েট করে দিছি। এবার হচ্ছে ইন্টার টু নাম্বারস, প্রথমে ইউজারের কাছে এই মেসেজটা যাবে যে তুমি দুইটা নাম্বার এখানে ইনপুট দাও। এবার কিন্তু আমার কাছে স্ক্যানএফ এর যে কোডটা আছে এই কোডটা চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে এবার হচ্ছে দুইটা দশমিক বা ফ্লোট, মানে ফ্লোটিং টাইপ ভেরিয়েবল ইনপুট দিচ্ছি ইউজার থেকে। যেহেতু আমি ফ্লোট টাইপ দুইটা ভেরিয়েবল এখানে ইনপুট নিচ্ছি, সেক্ষেত্রে আমি পার্সেন্ট এফ ইউজ করতে হবে। তো দুইবার আমি পার্সেন্ট এফ ইউজ করবো, আর কমা দিয়ে এম্পারসেন্ট সাইন দিয়ে এ ওয়ান আর এন বি ওয়ান এই দুইটা ভেরিয়েবলকে এই দুইটা ভেরিয়েবলকে ইনপুট দিয়ে দিব। এবার হচ্ছে আমি আগের মতোই এ ওয়ান আর বি ওয়ান কে রাখার জন্য এস ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান, ঠিক আছে।
এবার হচ্ছে এখানে যে প্রিন্টএফ আছে এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে এখানে পার্সেন্ট দিয়ে আমি এস ভেরিয়েবলের মানটা চেঞ্জ করছিলাম, তাহলে এখানে এটা হয়ে যাবে পার্সেন্ট এফ আর এটা হয়ে যাবে এস ওয়ান। এবার যদি এটাকে আমি রান করাই তাহলে কি হয় দেখো, রান করালাম, রান করানোর পরে এন্টার টু নাম্বারস, তো এবার হচ্ছে আমি 1.2 আর 1.2 দুইটা নাম্বার এখানে ইনপুট দিব। তাহলে এবার আমার কাছে আসছে দা সাম ইজ ইকুয়াল টু 2.4। 2.4 এর পরে এক্সট্রা কিছু জিরো চলে আসছে, তো এটাকে আপাতত আমরা ইগনোর করি, এই জিরোটাকে পরে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা দেখাবো। তার মানে হচ্ছে দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ইউজার যদি এখন আমাদেরকে ইনপুট দেয় সেক্ষেত্রে আমরা আউটপুটটা পাচ্ছি। কিন্তু এবার যদি আমি রান করাই, ইউজার যদি এক্ষেত্রে আমাদের কাছে ইন্টার টু নাম্বারস দেখে, সে যদি আমাদের কাছে দুই আর দুই দুইটা ইন্টিজার টাইপের নাম্বারই যদি আমাদেরকে ইনপুট দিয়ে থাকে আর আমরা যদি এটাকে এন্টার প্রেস করি, তাহলে দ্য সাম ইজ ইকুয়াল টু 4.000, অর্থাৎ আমার কাছে সামটা আসছে দশমিকে। তার মানে হচ্ছে যখনই আমরা ফ্লোট টাইপ ভেরিয়েবল ইউজ করবো তখন হচ্ছে আমাদের কাছে যে ভেরিয়েবলের যে মানটা এটা সবসময় আমার কাছে ফ্লোট বা দশমিকে আসবে, ফ্লোটিং পয়েন্ট বা দশমিকে আসবে। তো এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। ইউজার যখন আমাদের কাছে ইন্টিজার নাম্বার দিচ্ছে তখনও সে আউটপুট বা যে যোগফলটা সঠিক সংখ্যাটা পাচ্ছে, কিংবা সে যখনই দশমিক সংখ্যা ইনপুট দিচ্ছে যোগফলটা তখনও সে সঠিক সংখ্যাটা পাচ্ছে। তো আমরা তাই চেষ্টা করব যে আমরা যখনই প্রোগ্রাম লিখতে যাব, ম্যাথমেটিক্যাল কোনো কিছু থাকলে আমরা চাইবো যে ফ্লোট টাইপের ভেরিয়েবল দিয়ে জিনিসটা হ্যান্ডেল করতে।